প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত, সাধারণ গণিত ক্লাস নিব। আগেও দুইটা নিছি, সেই দুইটা সৃজনশীল বীজগণিতিক অংশ। আজকে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ বা লঘিষ্ঠ আকার প্রকাশ করার ভগ্নাংশে আমরা ক্লাসটা নিব। দেখো, আজকে তোমাদের আমি সাধারণ হরবিষ্ট একটা সৃজনশীল উঠাইছি, সাধারণ হরবিষ্ট ভগ্নাংশের এবং লঘিষ্ঠ আকারের এবং একটা সরল আকারের সৃজনশীলটা। দেখো, সৃজনশীলটা a ইকুয়াল x মাইনাস 3, b ইকুয়াল x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 এবং c ইকুয়াল x2 মাইনাস 27। এই তিনটা বীজগণিতিক রাশি। প্রিয় শিক্ষার্থী, দেখো ক দাগে আছে x কিউব y স্কোয়ার মাইনাস x স্কোয়ার y কিউব ভাগ x কিউব y মাইনাস x y কিউব কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 2 নম্বরে আছে প্রমাণ করো যে 1/a গুণ x প্লাস 3/b ভাগ x প্লাস 3/c ইকুয়াল 1। 3 নম্বরে আছে 1/a 1/b 1/c কে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আজকে এই সৃজনশীলটা আমি তোমাদের সমাধান করব। দেখো তাহলে কিভাবে সমাধান করি। প্রথমে আমরা ক দাগ করব। তাহলে প্রথমে ক দাগে কি আছে দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ। আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ তাহলে অঙ্কটা লিখি। প্রিয় শিক্ষার্থী, এইখানে একটু খেয়াল করো তোমরা যে আমাদের এখানে আছে x কিউব y স্কোয়ার মাইনাস x স্কোয়ার y কিউব। তাহলে আমাদের এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হলো আমাদের এখানে কি কমন নেওয়া যায় সেটা আমাদের খেয়াল করতে হবে। কমন, এদের দুজনে কমন নেওয়ার অর্থ হলো মিল। কি মিল আছে আমরা সেটা খেয়াল করব। মিলটা কি? মিলটা এমন দেখবো সর্বনিম্ন কোনটা আছে এখানে। মিল সর্বনিম্ন কি আছে? এখানে x আছে 3টা, এখানে x আছে 2টা, তাহলে সর্বনিম্ন 2টা আছে। আমরা সেই সর্বনিম্ন সংখ্যা x এর 2 লিখব। এইখানে দেখি y 2টা, এখানে y 3টা, তাহলে y সর্বনিম্ন কয়টা আছে? 2টা, y 2টা নিব। y 2টা অর্থাৎ y স্কয়ার, x 2টা মানে x স্কয়ার। এখন এই জিনিসটা দ্বারা, এই x স্কয়ার y স্কয়ার দ্বারা এদেরকে ভাগ করব। তাহলে এখানে যদি ভাগ করা হয়, এখানে x 3টা, এখানে 2টা থাকে, একটা x, এখানে y 2টা, এখানে 2টা, তাহলে আর কিছু থাকে না। তাহলে মাইনাস এইখানে আছে x স্কয়ার 2টা, 2টা কেটে গেল, থাকে 1, এইটা আর এইটা গেলে থাকে y। তাহলে এই হলো আমাদের কমন নেওয়া। কমন নেওয়া অর্থাৎ হলো ভাগ করা। আমরা যে জিনিসটা কমন নিচ্ছি সেই জিনিসটা ওখানে ভাগ করে করে দিয়ে আমরা দিচ্ছি। আবার এই দুটো গুণ করলে এইটা হবে। এরপরে দেখো আবার নিচেরটা থেকেও কমন যায়। যদি কমন কখন ভাববো? যদি একই জাতীয় জিনিস থাকে তখন কমন ভাবতে হয়। তাহলে এখানে আছে সেই x আছে y আছে, এখানে x আছে y আছে, এখানে y আছে একটা, এখানে x আছে 3টে, এখানে আছে একটা, তাহলে আমরা একটা নিতে পারি। এখানে y আছে একটা 3টে, এখানেও একটা নিতে পারি। তাহলে এটা দ্বারা ভাগ করলে এখানে থাকবে x স্কয়ার, এখানে থাকবে হলো y স্কয়ার। এখন দেখো দুইটা রাশি এই যে বড় আছে তাদের ভিতরে মাইনাস আছে। আমরা দেখো সূত্র জানি, সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার।
আসছে। আমরা এই সূত্র জানি, দুইটা রাশি যদি বর্গ থাকে তাদের মিডলে যদি আলাদা আলাদা বর্গ থাকে, মিডলে যদি বিয়োগ থাকে, তখন আমরা সূত্র লিখতে পারি। কোন সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি লিখতে পারি? a প্লাস b a মাইনাস b। আমরা তাহলে এখানেও আমরা তাই লিখব। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে x স্কয়ার y স্কয়ার, তাহলে আমরা এই জিনিসটা xy x মাইনাস y, তাহলে এখানে কি থাকে? xy x প্লাস y x মাইনাস y, সূত্র লিখে দিচ্ছি এটা। আর এটাকে x স্কয়ার y স্কয়ারকে ভাঙায় লিখছি, অর্থাৎ এই রকম ছিল x স্কয়ার ইনটু y স্কয়ার xy ইনটু xy, আবার গুণ করলে x স্কয়ার y স্কয়ার, কারণ x x গুণ করলে x স্কয়ার, y y গুণ করলে y স্কয়ার, তাই আমি আলাদা করে লিখছি। এটা আমাদের উপর নিচে যেগুলো মিল থাকবে, লঘিষ্ঠ আকারে উপর নিচে যেগুলো মিল থাকবে সেগুলো বাদ যাবে। তাহলে এখানে আমাদের কি মিল আছে আমরা দেখি। এখানে আছে xy xy বাদ গেল, তাহলে উপরে থাকে কি? xy। দেখি x মাইনাস y মিল আছে, x মাইনাস y মিল আছে, এটা বাদ গেল। x প্লাস y উপরে নাই, নিচে আছে সেই x প্লাস y। এই হলো আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে আমাদের এইটা গেল ক দাগের आंसर। আমরা প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা খ দাগে করব। প্রমাণ করো যেটা একটা সরল বলছে 1/a গুণ x প্লাস 3/3 ভাগ x প্লাস 3/b ইকুয়াল 1। দেখো আমরা এটা এবার করি। খ দেওয়া আছে a ইকুয়াল x মাইনাস 3, b তে কি দেওয়া আছে? b ইকুয়াল x স্কয়ার প্লাস 3x প্লাস 9। আমাদের দেখো প্রিয় শিক্ষার্থী, এদিকে খেয়াল করো যে আমাদের b ইকুয়াল x স্কয়ার প্লাস 3x প্লাস 9 আছে। এটাকে আমরা মিডল টার্ম করতে পারি, সূত্র করতে পারি। এখন না না, এটাকে কিছু করতে পারবো না, এটা যা আছে তাই থাকবে, কারণ আমাদের আছে কিন্তু আমরা করতে পারতেছি না। 3 3 নয়, 3 আর 3 6 হচ্ছে, এখানে আছে 3, মিডল টার্ম আমরা করতে পারবো না। ভুল বলছি আগে, সেটা হলো এখানে মিডল টার্ম কিছু যাবে না, কিছু করা যাবে না, এটা যা আছে তাই থাকবে। কারণ যদি মিডল টার্ম আমরা যদি x স্কয়ার দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণ থাকলে আমরা সবসময় মিডল টার্ম যাবে না। এরপরে তাহলে পরেরটা যদি দেখি, c ইকুয়াল x³ মাইনাস 27, এইটা আমাদের এবার সূত্র যাবে। কি সূত্র যাবে দেখো, আমরা এখানে ভাঙায় লিখতে পারি x³ মাইনাস 330, অর্থাৎ a³ মাইনাস b³ এইখানে খেয়াল করো তোমরা, আমি সূত্রটা এখানে লিখি a³ মাইনাস b³। সূত্রটা কি লেখা যায়? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা সূত্র লিখতে পারি a³ মাইনাস b³ সূত্র a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে সেইটা লিখি x মাইনাস 3 x স্কয়ার মাইনাস x ইনটু 3 প্লাস 3 স্কয়ার। তাহলে এখানে x মাইনাস 3, এখানে x স্কয়ার মাইনাস 3x প্লাস 3 3 কে 9। তাহলে আমরা এখানে কি a মাইনাস b, a স্কয়ার
বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি, আবার সেটাকে 3x প্লাস 3 3 9। এখানে আগে মাইনাস দিয়েছিলাম, মাইনাস না প্লাস হবে, কারণ সূত্রে আমাদের কি আছে এখানে প্লাস। তাহলে আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্র লিখলাম উদ্দীপক থেকে। এখন দেখো আমরা বাম পক্ষ 1/a গুণ x প্লাস 3/b ভাগ x প্লাস 3 ভাগ c। প্রিয় শিক্ষার্থী এদিকে খেয়াল করো, আমরা এখন এর মান এখানে আছে, বির মান এর পাশে আছে, সির মানও এখানে আছে, আমরা সেই মানটা ওখানে বসাবো। এখন দেখো 1 ভাগ এর মান কি আছে x মাইনাস 3 গুণ বির মান কি আছে এখানে x প্লাস 3 দিয়ে দেই, বির মান কি আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 ভাগ x প্লাস 3, সির মান কি বের করছি দেখো x মাইনাস 3, তারপরে কি আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 9। এবার একটা বিষয় খেয়াল করো, আমাদের এইখানে ভাগ আছে, যদি আমাদের এই ধরনের অঙ্কগুলো সরলগুলো যদি আমাদের এরকম ভাগ থাকে, আমাদের ভাগ থাকলে গুণ দিতে হয়। গুণ দিলে কি হয় লব হরে আসবে, হর লবে যাবে, অর্থাৎ হলো আমাদের এটা কি হয়ে যাবে বিপরীতকরণ হয়ে যাবে, অর্থাৎ ব্যস্তকরণ হয়ে যাবে। দেখো কেমন 1 ভাগ x মাইনাস 3 গুণ x প্লাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9 গুণ ভাগ আছে গুণ x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9 বাই x প্লাস 3 উল্টাই গেছে। এখন দেখো আমাদের উপরে নিচে কি কি মিল আছে, এখানে x মাইনাস 3 আছে, এখানে x মাইনাস 3 আছে, এখানে x প্লাস 3 আছে, এখানে x প্লাস 3 আছে, এখানে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 আছে, এখানে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 আছে, সবাই উপর নিচে সবাই মিল আছে। সবাই যদি উপর নিচে মিল থাকে তাহলে কাটাকাটি যায়, কাটাকাটি যে 1 থাকে। আমাদের দেখো পূর্বানে বলছিল 1, ওইটা সমান সমান আমাদের বের হয়েছে। তাহলে আমরা লিখব অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী আবারও খেয়াল করো তোমরা, গোয়াটাকে কি বলছে 1/a 1/b 1/c কে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমরা খ দাগে যে উদ্দীপকে যা ছিল সেই মানগুলো লাগবে, অতএব আমরা দেখো এখন খ দাগে সেই উদ্দীপক আমরা এখান থেকে নিলাম। তাই দেওয়া আছে ক দাগে খ বি এ বি, বির মান দেওয়া আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 9, সির মান দেওয়া আছে এটা, তার মান আমরা বের করে নিয়েছি x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9। এখন এইখানে আমাদের বলেছে যে অঙ্কটা কি বলেছে কতকে 1/a 1/b 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে। তাহলে আমাদের ঘরে কি আছে এখানে a b c, a b c এর মান কি আছে, এখন a b c, এই a b c এর আমরা লসাগু করে পাই। তাহলে আমরা করব এখানে a b c এর লসাগু। তাহলে লসাগু কি হচ্ছে দেখি, প্রথমটা দা আছে x মাইনাস 3
পরে আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 9। লাস্টে কি আছে? x মাইনাস 3 আছে, x স্কয়ার প্লাস 3x প্লাস 9 সেটাও নেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের এ বি সি এর লসাগু, হরমিষ্টর গুলোর লসাগু। এখন দেখো আমরা 1/a 1/b 1/c এর মান বের করব। তাহলে অতএব আমরা দেখো যে এইখানে যে লসাগু বেরোবে, যে মানটা বেরোবে তার দিয়ে এর হরে যা আছে ভাগ করব। ভাগ করার পরে যেটা থাকবে সেইটা 1/a এর এখানে যে থাকবে তার উপর নিচে দ্বারা গুণ করব। দেখো কিভাবে, যে x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9 একে ভাগ করব x মাইনাস 3, কারণ এর হরে কি ছিল, এর মানটা হলো x মাইনাস 3, ভাগ করছি করলে এখানে কি থাকতেছে, এখানে থাকছে এইটা, এটা চলে যায়, তাহলে থাকে x স্কয়ার প্লাস 3x প্লাস 9, অর্থাৎ 1/a, তাহলে 1 ভাগ এর মান হলো x মাইনাস 3। আমরা কি দ্বারা গুণ করব বলছিলাম, যেটা ভাগ করে থাকবে এখানে n, তাহলে ভাগ করে আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 প্লাস 9। তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের ভাগ করে যেটা ছিল সেটা উপর নিচে আমরা করে দেবো। দেওয়ার পরে আমাদের এখানে কি থাকতেছে, তাহলে এইটা সম্পূর্ণ x স্কয়ার প্লাস 3x প্লাস 9, আর এখানে থাকে তাহলে এটা সূত্র চলে আসে x2 মাইনাস 27। কারণ এইটা থেকে তো আমাদের এইখানে x2 মাইনাস 27 আমরা একবারে লিখে দিলাম, এবং বিতে কি আছে, তাহলে আমরা যেটা লসাগু পেলাম x ভাগ, এবার b এর মান বের করব, x ভাগ x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9 ভাগ করব কি দিয়ে, আমরা ভাগ করব এইখানে যেটা থাকবে সেইটা দ্বারা, যে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 ভাগ করলে কি থাকে, আমাদের এইটা দ্বারা এটা ভাগ করলে থাকে হলো x মাইনাস 3। b ওপর নিচে লব হরকে b x মাইনাস 3 দ্বারা গুণ করব, অতএব 1/b। তাহলে এখানে কি আসছে, b এর মান কি আছে, x স্কয়ার প্লাস 3x প্লাস 9 গুণ যাবে x মাইনাস 3 দ্বারা। তাহলে এখানে কি থাকে, উপরে x মাইনাস 3, নিচে থাকে x2 মাইনাস 27। এরপরে এবারে 1/c, সির মান কি আছে, আমাদের লসাগু কি আসলো, x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9। সির মান কি আছে, সি দ্বারা ভাগ করব, সি যেটা থাকবে সি তে আছে এইটা, তাহলে ভাগ x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9। তাহলে এটার সাথে এটা সম্পূর্ণ মিলে গেছে, থাকে কত, ভাগশেষ কত থাকে 1। তাহলে আমরা 1/c এর মান হবে 1/c 1 ভাগ c কি আছে x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9 গুণ হবে 1 দিয়ে, যেহেতু এখানে কত ভাগ করে কত বের হলো 1 দিয়ে গুণ করলাম, গুণ করলে আমাদের 1 ভাগ এটা সূত্র হয়ে যায়, তার সাথে 1 গুণ করলে x2 মাইনাস 27। এই হলো আমাদের সাধারণ হরমিষ্ট ভগ্নাংশের প্রকাশ। সাধারণ হরমিষ্ট ভগ্নাংশের আমাদের
তিনটা উত্তর। 1/a এর মান আসছে x² প্লাস 3x প্লাস 9/x² - 27। 1/b এর মান আসছে x - 3/x³ - 27। 1/c এর মান আসছে 1/x³ - 27। এই হলো আমাদের তিনটা অ্যান্সার। এই হলো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তাহলে আজ এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার তোমাদের